আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। গত পর্বগুলোতে আমরা রিভিল করেছিলাম, পাইলিং থেকে শুরু করে ব্রিক মেশনারি পর্যন্ত আমরা রিভিল করছিলাম। তো এই পর্বে আমরা আলোচনা করব প্লাস্টার এবং পেইন্ট ওয়ার্ক নিয়ে। তো সর্বপ্রথম আমরা আমাদের এক্সেল শিটটি ওপেন করে নিব। তো বর্তমানে শিটটি এখন হাইড করা আছে, আমরা আনহাইড করে নিব। এখানে একটি বক্স আছে, বক্সের মধ্যে ক্লিক করলে শিটটি এখানে শো হচ্ছে। আনহাইড হয়ে গেলে এরপর এখানে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত এক্সেল শিটটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখন প্লাস্টার এবং রঙের হিসাব একসাথে করে নিব। তো এখানে টোটাল 10টা টাইপ আছে। সর্বপ্রথম আমরা টাইপ 1 দেখি। টাইপ 1-এর মধ্যে প্রথম হচ্ছে রুম সংখ্যা নোস, এরপর হচ্ছে ওয়াল 1 লেন্থ, একটা ওয়ালের লেন্থ, সেকেন্ড ওয়াল, থার্ড ওয়াল, ফোর্থ ওয়াল, 4টা ওয়ালের লেন্থ এখানে দিতে বলতেছে। এরপর হচ্ছে ওয়াল হাইট এবং প্লাস্টার থিকনেস। আচ্ছা, বিষয়টা আমরা যদি একটু 3D-তে দেখি, মনে করেন এটা একটা রুম, এটা একটা রুম। একটা রুমের মধ্যে ওয়াল আছে কয়টা? একটা আছে, এই একটা, দুইটা, তিনটা, এই চারটা, এই 4টা ওয়াল আছে। এই 4টা ওয়ালের লেন্থটা দেওয়ার কথা বলতেছে। 4টা ওয়ালের লেন্থ এখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ, এটা এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত এই লেন্থ, এগুলো কথা বলা হচ্ছে। তো ধরুন নিলাম এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 30 ফিট, আর এখান থেকে এখানে মনে করেন 20 ফিট। তো এটা এখান থেকে এখানে 30 ফিট, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 20 ফিট। আমরা এটা মেজারমেন্টটা বসিয়ে দিই আমাদের এক্সেল শিটে। প্রথমে রুম সংখ্যা হচ্ছে, রুম হচ্ছে একটি, নোস 1। এরপর হচ্ছে ওয়াল 1 হচ্ছে ধরে নিলাম 30 ফিট, ওয়াল 2 লেন্থ হচ্ছে 20 ফিট, ওয়াল 3 লেন্থ হচ্ছে 30 ফিট, এরপর হচ্ছে 20 ফিট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওয়াল হাইট। ওয়াল হাইটটা ধরে নিলাম নিচ থেকে, আমরা যদি একটু দেখাই, নিচ থেকে এই ওয়াল হাইটটা কত? ওয়াল হাইটটা ধরে নিলাম 10 ফিট, 10 দিয়ে দিলাম, 10 দিয়ে এন্টার দিলাম। এরপর হচ্ছে প্লাস্টার থিকনেস। প্লাস্টার থিকনেস 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, তো এখানে দিয়ে দিলাম। ওয়াল হাইট হচ্ছে এখানে 10 ফিট। ওকে, 10 ফিট। ওকে, আমাদের কাজ এখানে শেষ। এখন একটা জিনিস দেখি আমরা। এখানে মনে করেন এই যে একটা ডোর আছে, এখানে তো আমার প্লাস্টার হবে না। এরপর হচ্ছে এখানে উইন্ডো আছে, উইন্ডো তো আমাদের প্লাস্টার হবে না। এতে উইন্ডোগুলোতে তো আমাদের প্লাস্টার হবে না, এগুলো তো বাদ দিয়ে দিতে হবে, এগুলো তো বাদ দিয়ে দিতে হবে। এবং সেই সাথে আমরা কলাম এবং বিম সবগুলো বাদ দিয়ে দেবো। কলাম, বিম এবং ডোর, উইন্ডো সবগুলো বাদ দিয়ে দেবো। কলাম আর বিম পর আমরা নতুন করে অ্যাড করব। তো এই জন্য এখন এই মুহূর্তে আমরা যতগুলো কলাম, বিম আছে এবং যতগুলো দরজা, জানালা আছে সবগুলো আমরা ডিডাকশন করে দেব। তো সর্বপ্রথম হচ্ছে ডোর সংখ্যা দিয়ে দিলাম। ডোর হচ্ছে একটা, এখানে ডোর দিলাম 1। দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিলাম 4 ফিট, প্রস্থ হচ্ছে 4 ফিট, হাইট হচ্ছে 7 ফিট। এবার হচ্ছে উইন্ডো কয়টা আছে? উইন্ডো আছে এখানে 2টা, 4টা, 6টা। উইন্ডো হচ্ছে 6টা, তো আমরা 6 দিলাম, 6 নোস। এরপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম 4 ফিট বাই 4 ফিট উইন্ডো। এরপর হচ্ছে বিম কয়টা আছে? বিম আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা বিম আছে, 4 দিলাম। এরপর হচ্ছে বিমের লেন্থ হচ্ছে এটা, এখান থেকে এতটুকু পর্যন্ত বিমের লেন্থ এটা। তো বিমের লেন্থ এটা ধরে নিলাম 30 ফিট, 30 দিয়ে এন্টার দিলাম। এরপর বিমের হাইট ধরে নিলাম, হাইটটা হচ্ছে এই হাইট, এটা বিমের হাইট, এটা ধরে নিলাম, এটা হচ্ছে 12 ইঞ্চি। সেম কলাম কয়টা আছে? কলাম 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা কলাম আছে। তো এখানে আমি 7 দিয়ে এন্টার দিলাম। এরপর হচ্ছে কলামের হাইট, এই টোটাল কলামের হাইট এটা। কলামের লেন্থ ধরে নিলাম 12 ইঞ্চি এবং কলামের হাইট 9.5 ফিট ধরলাম, 9 ফিট। কলাম হাইট হচ্ছে 9 ফিট। ওকে, আমাদের ডিডাকশন কমপ্লিট। কলাম এবং বিম, ডোর, উইন্ডো সবগুলো বাদ দিয়ে দিলাম। এরপরে এখন বিমটা আমাদের এখানে ম্যানুয়ালি
অ্যাড করে নিতে হবে। তো বিমটা যদি আমরা অ্যাড করি, আমাদের বিম কয়টা আছে, আমাদের বিম আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তো বিমের লেন্থ এখান থেকে এখানে ধরে নিলাম 30 ফিট এবং এটা আমরা এখানে অ্যাড করে দিই। বিম হচ্ছে 4টা, বিমের লেন্থ হচ্ছে 30 এবং বিমের প্রস্থ হচ্ছে, আমরা যদি একটু দেখাই, এই যে মনে করেন বিম এটা একটু বিম এটা এখান থেকে এতটুকু পর্যন্ত এই লেন্থ এটা লাগবে এবং বিমিটার প্রস্থ, বিমিটার টোটাল লেন্থ এটা লাগবে এবং বিমিটার প্রস্থ লাগবে, প্রস্থ এটা বিমিটার এই প্রস্থ এটা লাগবে। তো অনেক সময় দেখা যায় কি এখানে ওয়াল থাকে, তো ওয়াল থাকলে মনে হয় বিমিটার যদি 10 ইঞ্চি হয়, পাশে যদি 10 এদিক দিয়ে যদি 10 ইঞ্চি হয়, তাহলে বাকি থাকে 5 ইঞ্চি। তো এটা দিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় কি এরকম মাঝখানে থাকে, এখানে ওয়াল থাকে না, তখন প্রস্থ পুরোটাই হবে, তখন বিম যা তাই প্রস্থ হবে। আর যদি এখানে যদি ওয়াল থাকে, মনে করেন এখানে ওয়াল আছে, ওয়াল হচ্ছে 5 ইঞ্চি আর আপনার বিমের প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, তাহলে ওয়াল বরাবর তার প্লাস্টার হবে না, বাকি 5 ইঞ্চি আমাদের এখানে অ্যাড করে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের হাইট দেখেন, হাইট এদিক দিয়েও আমাদের প্লাস্টার হবে 22 সাইডে এবং এদিক দিয়েও কিন্তু আমাদের প্লাস্টার হবে, এদিক দিয়েও আমাদের বিমের এখানেও কিন্তু আমার প্লাস্টার হবে, দুনো পাশে প্লাস্টার হবে। এটা যদি ঘরের ভিতরে হয় আর এটা হচ্ছে ঘরের 22 সাইড, দুদিক দিয়েও আমাদের প্লাস্টার হবে। এই জন্য আমাদের হাইট কিন্তু 2টা হবে। আমরা তাহলে এখান থেকে কী পাচ্ছি, বিমের এখান থেকে এখানে বিমের লেন্থ পাচ্ছি, বিমের 2টা হাইট পাচ্ছি, হাইট ঘরের ভিতরে একটা, ঘরের বাইরে একটা, আর এদিকে বিমের তলাটা, বিম ব্রেডটা পাচ্ছি। তো এখানে যদি ওয়াল থাকে, ওয়ালটা বাদ দিয়ে বাকিটা এখানে বসবে আর কি। ওকে, এরপর আমরা ধরলাম আমাদের এখানে ওয়াল নাই, বিমের ব্রেড হচ্ছে 10 ইঞ্চি। এরপর হচ্ছে বিমের হাইট ধরে নিলাম 12 ইঞ্চি, দুটো পাশে 12 ইঞ্চি করে। এরপর প্লাস্টার থিকনেস ধরে নিলাম 1 ইঞ্চি। এরপর হচ্ছে কলাম, আমাদের কলাম সংখ্যা কয়টি, কলাম সংখ্যা ধরে নিলাম, এই কলাম সংখ্যা হচ্ছে 4টি, 4 দিয়ে এন্টার দিলাম। কলাম সাইড 1, কলাম সাইড 2, 3, 4, 4টা কলাম সাইডের কথা বলা হচ্ছে। কলাম সাইড 4টা বলতে এই যে মনে করেন এই 1টা, এই 2টা, 3টা, 4টা, এই 4টা সাইডের কথা বলা হচ্ছে কলাম সাইড 4। কারণ 4টা সাইডের কথা বলার কারণটা হচ্ছে, আমরা এখানে আসি, এই যে মনে করেন এটা একটা কলাম, এই কলামের 4টা সাইড আছে, তো দুই পাশে কিন্তু এখানে ওয়াল পড়ে গেছে, দুই পাশে ওয়াল পড়ে গেছে। তো যেখানে ওয়াল পড়ছে এই বিমটা এই কলামটা ধরে নিলাম 10 ইঞ্চি, কলামটা পাশে এই পাশে ওই পাশ থেকে এই পাশে হচ্ছে 10 ইঞ্চি। তো 5 ইঞ্চি তো ওয়াল চলে গেছে, তাহলে আর আছে কত, আর 5 ইঞ্চি, জাস্ট এটা এই অংশটা আর আছে 5 ইঞ্চি, এখান থেকে আছে 5 ইঞ্চি, 10 ইঞ্চি। আর এই দিক দিয়ে কিন্তু পুরোটাই আছে, এদিক দিয়ে এই পাশটা 10 ইঞ্চি পুরোটাই আছে, এই পাশটা 10 ইঞ্চি পুরোটাই আছে, এদিক দিয়েও 10 ইঞ্চি পুরোটাই আছে। এখানে প্লাস্টার করলে 10 ইঞ্চি পুরোটাই করতে হবে, এখানেও 10 ইঞ্চি পুরোটাই করতে হবে। কিন্তু রুমের ভিতরে যদি আসি আমরা, রুমের ভিতরে কলামের এখানে ওয়াল পড়াতে 5 ইঞ্চি আমাদের প্লাস্টার হবে কলামের, বাকি 5 ইঞ্চি ওয়ালে চলে গেছে। এ পাশেও 5 ইঞ্চি ওয়াল প্লাস্টার আছে, বাকি 5 ইঞ্চি ওয়ালে চলে গেছে। তো ওই কারণে এখানে কলামের সাইড 4টা মেনশন করা হয়েছে। তো ধরে নিলাম এখানে আমরা প্রত্যেকটা সাইড হচ্ছে 10 ইঞ্চি করে, কলাম সাইজটা হচ্ছে 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি দিয়ে আবার 10 ইঞ্চি, সবগুলো সাইড মনে করেন 10 ইঞ্চি করে দিলাম, হ্যাঁ 10 ইঞ্চি করে দিলাম। আর কলামের হাইট ধরে নিলাম 10 ফিট বা 9 ফিট, কলাম হাইট হচ্ছে 9 ফিট। এখন এখানে আছি, এখানে একটু যদি আমরা দেখি, মাইনাস ডিডাকশন অল ওয়াল থিকনেস, এখন আমরা যে এখানে সবগুলো 10 ইঞ্চি করে ধরলাম, পাশে যে পাশে 10 ইঞ্চি এই কলাম, এটা পাশে 10 ইঞ্চি করে ধরলাম, কিন্তু এখানে তো ওয়াল আছে, এই দুই পাশে তো ওয়াল আছে, এখানে তো 10 ইঞ্চি নাই, এখানে 5 ইঞ্চি মাইনাস চলে গেছে। তাহলে আমরা এখান থেকে এখানে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি মাইনাস চলে গেছে, তাহলে টোটাল হচ্ছে 10 ইঞ্চি। আমরা এখানে ডিডাকশনে 10 ইঞ্চি দিয়ে দেবো। আচ্ছা, এই কলামটা দেখি,
এই কলামে কোনো প্রকার কোনো ওয়াল নাই এখানে, হ্যাঁ, যেহেতু এখানে ওয়াল নাই সেহেতু আমার এখানে কিন্তু ডিডাকশন দেওয়ার প্রয়োজন নেই, ডিডাকশন হবে না আমার এখানে। এই কলামটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের কলামের ওয়ালের প্রয়োজন হবে না, ডিডাকশনের প্রয়োজন হবে না। যে মুহূর্তে আমরা এই ওয়ালটা নিয়ে কাজ করব, যে মুহূর্তে আমরা এই কলামটা নিয়ে কাজ করব, সেই মুহূর্তে আমাদের কিন্তু এখানে ডিডাকশন দিতে হবে, ওয়ালটা ডিডাকশন দিতে হবে। এই পাশ থেকে একটা ওয়াল গেছে, এই পাশ থেকে একটা ওয়াল গেছে, এই পাশ থেকে একটা ওয়াল গেছে, তাহলে আমাদের দুইটা ওয়াল কলামের সাথে লিঙ্ক হয়েছে, যার কারণে 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি কিন্তু এখানে ডিরেকশন দিতে হবে 10 ইঞ্চি। যদি একটা ওয়াল হতো তাহলে 5 ইঞ্চি হতো। ওকে, এরপর যদি এখানে কলম এটাতে যদি এই পাশে যদি ওয়াল থাকতো, এই পাশে ওয়াল থাকতো, তাহলে 3 পাশে ওয়াল, তাহলে 5 ইঞ্চি করে 3 পাশে 15 ইঞ্চি এখানে ডিরেকশন চলে যেত। আর যদি 10 ইঞ্চি ওয়াল থাকতো, ডাইরেক্ট সরাসরি 10 ইঞ্চি ওয়াল থাকতো, তাহলে এখানে মানে টোটাল যে পরিমাণ ওয়াল থাকবে ওই অংশটা এখান থেকে মাইনাস দিতে হবে, টোটাল যোগ করে এখান থেকে মাইনাস দিতে হবে। তো দুই পাশে যেহেতু ওয়াল আছে 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি। এরপর কলাম থিকনেস, প্লাস্টার থিকনেস। ওকে, আমাদের ইনপুট দেওয়া শেষ, আমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে, আমাদের এখানে ইনপুট দেওয়া শেষ। তো এরকম একইভাবে অনেকগুলো যদি রুম থাকে, তো সবগুলো রুম আমরা এখান থেকে হিসাব করে নেব, সবগুলো রুম এখান থেকে হিসাব করে নেব। ডিরেকশন দিতে হয়, এখান থেকে আমরা ডিরেকশনটা দিয়ে দেবো। এখানে কলাম বিম ডিরেকশন দিছি, যার কারণে এখানে আমরা অ্যাড করছি। যদি ডিরেকশন না দিতাম তাহলে কিছুটা 19-20 হতো, তো আমাদের আর এখানে অ্যাড দিতে হতো না, এখানে অ্যাড দেওয়ার প্রয়োজন নেই। আমরা সর্বপ্রথম কিন্তু এখান থেকে ডিরেকশন মানে বাদ দিয়ে দেবো, এখান থেকে ডোর উইন্ডোর, তারপর বিম কলাম এগুলো বাদ দিয়ে দিছি, আবার আলাদা করে এখানে অ্যাড করছি, কারণ এখানে অনেকগুলো কারণ আছে। ওকে, আমাদের রেজাল্ট কিন্তু এখানে অলরেডি বেরিয়ে গেছে। এখানে আমরা প্লাস্টার রেশিওটা বসিয়ে দিলাম, কোন রেশিওতে আমাদের মশলাটা তৈরি করা হবে, রেশিওটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের রেজাল্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে, এই আমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। আরেকটা জিনিস আমরা একটু যদি দেখি, এখানে ইনসাইড প্লাস্টারের জন্য কত সেফটি প্রয়োজন হবে, আউটসাইড প্লাস্টার এবং বিম কলাম প্লাস্টার। আর সিলিংয়ের জন্য আমরা মানে এখানে সিলিং অ্যাড করিনি, সিলিং রয়ে গেছিলো। তো আমাদের সিলিং সংখ্যা, সিলিং ধরে নিলাম একটা। এটা আমাদের রুমের মেজারমেন্টটা বসিয়ে দিলে হবে, আমাদের রুমের মেজারমেন্টটা বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে রুমের মেজারমেন্টটা বসিয়ে দিলে হয়ে যাবে। রুমের মেজারমেন্ট ধরে নিলাম, আমাদের রুম হচ্ছে 40/30, থিকনেস, প্লাস্টার থিকনেস হচ্ছে 1। আমাদের এখানে সিলিংয়ের এখানে মেজারমেন্ট বসিয়ে দিলাম, আমাদের এখানে কিন্তু এখানে চলে আসছে কত সেফটি। আমাদের এখানে কাজ হচ্ছে, প্লাস্টারের কাজ হবে, টোটালিটা আমাদের এখানে চলে আসছে। এরপর আমরা যদি এখান থেকে দেখি টোটাল রেজাল্টে যদি আমরা দেখি, ইনসাইডের জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং আউটসাইডের জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে, বিম কলামের ক্ষেত্রে কত ব্যাগ সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে, এবং সিলিংয়ের ক্ষেত্রে কী পরিমাণ মালামাল লাগবে, সব কিছু কিন্তু আলাদাভাবে এখানে বেরিয়ে গেছে। ইনসাইড, আউটসাইড, বিম, সিলিং সবগুলো আলাদাভাবে এখানে বেরিয়ে গেছে। কোনটার জন্য কী পরিমাণ মালামাল লাগবে সবগুলো আলাদাভাবে বেরিয়ে গেছে। এখানে যদি আমরা মালামালের রেটটা বসিয়ে দিই, এক ব্যাগ সিমেন্টের দাম কত এবং প্রতি সেফটি স্যান্ডের প্রাইস কত যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাবে। আর এটার সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই, ইনসাইডের জন্য যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই, মনে করেন এটার সাথে আমরা 5% অ্যাড করলাম, অ্যাড হয়ে গেলো, এটার সাথে 5% অ্যাড করলাম, আবার এটার সাথে 10% করলাম, সিলিংয়ের সাথে 10% করলাম। আমরা যদি আলাদাভাবে ওয়েস্টেজ অ্যাড করতে চাই, সেই সুযোগটা কিন্তু এখানে রাখা হয়েছে। আর একটু যদি নিচে আসি, তাহলে টোটাল অ্যামাউন্টটা দেখব। এখানে তো আলাদা করে দেওয়া আছে, ইনসাইড, আউটসাইড, বিম প্লাস কলাম, সিলিং আলাদা দেওয়া আছে। এখানে হচ্ছে টোটাল সম্পূর্ণ 10টা রুমের জন্য সিমেন্ট লাগবে 358 ব্যাগ, স্যান্ড লাগবে 1792 সেফটি। টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা। আমরা আলাদা করে দেখে নিতে পারবো। এরপর হচ্ছে আমাদের রঙের হিসাবের ক্ষেত্রেও সেম। আমাদের যে দিক দিয়ে মনে করেন যদি একটু ড্রয়িংয়ে আসি 3Dতে, আমাদের যেখানে প্লাস্টার করা হবে ওই সেম একই জায়গায় কিন্তু রঙের কাজ করা হবে। যেখানে প্লাস্টার করা হবে ওই দিক দিয়ে কিন্তু আমাদের রঙের কাজটা করা হবে। তো আমাদের রঙের হিসাব আর প্লাস্টার হিসাব কিন্তু সেম। তো আমাদের এখানে একইভাবে ইনসাইডের জন্য কী পরিমাণ মালামাল লাগবে, সিলার কত রোগ লাগবে, রেডিমেড পুট্টি কত রোগ লাগবে, রং কত রোগ লাগবে, আলাদাভাবে সব কিছু কিন্তু এখানে বেরিয়ে গেছে। রঙের হিসাবটাও বেরিয়ে গেছে, এখানে তো আলাদাভাবে বেরিয়ে গেছে। আর এখানে যদি আমরা রেটটা বসিয়ে দিই, টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। এখানে ওয়েস্টেজ আমরা অ্যাড করে দিতে পারবো। এরপর এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট।
টোটাল কী পরিমাণ রং লাগবে, কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু এখানে বেরিয়ে গেছে। টোটাল অ্যামাউন্টটা 10টা রুমে রং করার জন্য, ভিতরে এবং বাই সাইডে রং করার জন্য কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে সব কিছুই আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আর যদি মনে করেন আমাদের কাজ শেষ, আমরা জাস্ট নতুন করে আবার কাজ শুরু করব, এখানে রিফ্রেশ বাটনে যদি ক্লিক করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আবার নতুন করে আমরা কাজ শুরু করতে পারবো। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট, প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত আমরা স্টিমটা কমপ্লিট করলাম, এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারি কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে, ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে, সব কিছু এখানে চলে আসবে। যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য সব কিছু এখানে চলে আসবে, টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত দেয়, কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট নোটস ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে, আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে সব কিছুই আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট, এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।